রাধে রাধে। আমি প্রতাপ মন্ডল। কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে এক সিরিজ স্টার্ট করছি নতুনভাবে, যেটা এসএসসি জিডি 2026 এর এক্সাম কমপ্লিট হয়েছে। তার অ্যান্সার কি দেওয়া হয়েছে প্রত্যেকটা শিফটকে আমি নিয়েছি এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটাকে আমি সাজিয়েছি এবং আমি সেই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। তারপরে এক এক করে অঙ্কতে আসছে এবং তোমাদের থেকেও আমি জিজ্ঞেস করবো কিরকম করে চাইছো। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে দেওয়া রয়েছে। টোটাল প্রশ্ন যদি কথা বলি, 1800 বলছি 1180টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি জিডি 2026 এর এক্সামে। যতগুলো শিফটে এক্সাম হয়েছে তার টোটাল প্রশ্ন রয়েছে এটা। এখানে আশা করি আমার ছবির জন্য দেখতে পাচ্ছ না সম্ভবত, সেই জন্য আমি এখানে লিখে দিলাম। দেখো সিম্পলিফিকেশন থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল নাম্বার এটা, আর এলসিএম আইসিএম থেকে 104টা। তো প্রত্যেকটা তো এখানে দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি আমি। তো এই 16টা চ্যাপ্টারই নিয়েছিল 2026 এর নোটিফিকেশন যদি চেক করো তো এখানে ক্লিয়ার মেনশন ছিল এই 16টা চ্যাপ্টার থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। ওভারঅল আমি সিলেবাস বলেছি, এটা সিলেবাস এটা এসএসসি জিডি 2026 এর ছিল। পরবর্তী সিলেবাস এসএসসি জিডি 2027 যখন আসবে সেটাও বলবো কোন কোন চ্যাপ্টার গুলো ইনক্লুড করেছে। এটা জানা খুবই অত্যন্ত জরুরি থাকে, কোন কোন চ্যাপ্টার ইনক্লুড করেছে সেইভাবে করে তোমাদেরকে আগে বাড়তে হয়, কারণ কি সেই চ্যাপ্টার গুলোই বেশি করে পড়তে হয়। চলো আগে বাড়ি। আশা করি বুঝতে পারলা কি এরকম করে প্রশ্ন প্রত্যেকটা শিফট থেকে জিজ্ঞেস করা হয়েছে। সিম্পলিফিকেশন থেকে 305টা, তো আমি এগুলো বলে দিলাম। এবার এসো, আমি সিম্পলিফিকেশন নিয়েছি আজকে। আর এখানে দেখো টপ, এখানে যে সিম্পলিফিকেশন থেকে কতটা টাইপ রয়েছে সিম্পলিফিকেশনের, এই টাইপ অনুসারে কোন কোন টাইপকে জিজ্ঞেস করা হয়েছে। এখন দেখো আমি যদি তোমাদেরকে একটা কথা বলি কি 305টাই আমি সিম্পলিফিকেশন করাবো, এতগুলো করার কোনো দরকার, কারণ একই টাইপে ঘুরিয়ে 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 জিজ্ঞেস করেছে। আমি এখান থেকে 305টা থেকে খুঁজে বের করেছি একদম মোট একেবারে 25টা। যেটা যদি জেনে নাও তো পুরো যে 305টা রয়েছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কম সময় হয়ে যাবে। পরীক্ষার আগে যদি দেখে নাও একবার, আর সেটার পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের কোথাও কোনো রকম কনফিউশন না থাকে, কোনো কমপ্লেনও না থাকে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে টাইপ গুলোকে জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকটা টাইপকে আমি ক্লিয়ার করে দেবো, মানে মেনলি যে টাইপ গুলো জিজ্ঞেস করা হয়েছে সেই টাইপ গুলো এখানে আলোচনা করে দেবো। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো সিম্পলিফিকেশনের যদি আমি কথা বলি, এই ধরনের অঙ্কগুলো জিজ্ঞেস করেছে, আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করছি। দেখো সিম্পলিফিকেশন একটা নিয়ম অনুসারে অঙ্কগুলো হয়ে থাকে, যেটা নিয়ম কি বলে, নিয়মটাকে বদমাস বদমাস নিয়ম অনুসারে হয়ে থাকে। আমি আশা করে চলছে প্রত্যেক জনের কাছে, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের সলিউশন চলছে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ, সেহেতু আমি এই বদমাস নিয়মটা কার মানে বিস্তারিত আলোচনা করতে গেলাম না। আমি আশা করে চলছি প্রত্যেকজন জানো। দেখো বদমাস নিয়মে বি রয়েছে, ব্রেকেট রয়েছে, ও যেটা রয়েছে এর বাংলাতে বলা হয় বা অফ বলা হয়, ডি এ ডিভিজিবল হয়, আর এম এ দেখো আমি প্রত্যেকটা বাংলা যদি বলি তো এটা ব্রেকেট রয়েছে, এটা এর মানে গুণ রয়েছে, এটা ভাগ রয়েছে, ডিভিজিবল মাল্টিপল মানে গুণ রয়েছে। তো এই প্রত্যেকটার মানে নির্দিষ্ট একটা মান রয়েছে, এই নিয়ম অনুসারে করতে হয় আমাদেরকে এইগুলোকে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর আমি প্রত্যেকটা যে এই বদমাস নিয়মটা বললাম, আমি আশা করে চলছি প্রত্যেকজন জানো, সেই নিয়মগুলো আমি এখানে বলে দেবো কিভাবে কাজ করছে। দেখো বদমাস নিয়ম মেনলি বিয়ে ব্রেকেট হয়, তো ব্রেকেটের কাজ সবচেয়ে প্রথম করতে হয়। এবার ব্রেকেট 4 ধরনের হয়। রেখা রেখা বন্ধনী হয়, রেখা বন্ধনী হয় বাংলাতে যদি বলি, ইংলিশে ব্রেকেট আর বাংলাতে বন্ধনী। প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এটা কি রয়েছে, এটা প্রথম বন্ধনী রয়েছে, তো এখানে আমি কাজ করতে পাবো এর, এখান থেকে যদি বিয়োগ করো তো হয়ে যাবে। এবার দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করে দিতে 11 থেকে কত 3 হয়ে যাবে, আর তোমার 1 তো এদিকে 3 মানে 33 এখান থেকে, মানে এই ব্রেকেট থেকে আমি পেয়ে গেলাম। এখানে যদি গুণ করি তো আমি দেখো আমি সমান দিয়ে লিখে দিচ্ছি, তো কত 4 100 কত 40 হয়ে গেল। এখান থেকে দেখো 19টাকে বাদ দিয়ে দিতে পারো, এখান থেকে বাদ দাও, এখান থেকে বাদ দাও, বা এই যেটি যদি লিখে নাও বা একবার লিখেও করতে পারো। অঙ্ক যখন এক্সাম হলে করবো তখন এরকম করে করবা না, ডাইরেক্টলি মাইন্ডলি বাদ দিয়ে দেবো। আমি জাস্ট দেখানোর খাতিরে এগুলো করছি। দেখো 19 যদি বাদ দাও এখান থেকে তো
14 থেকে 9 বাদ হলে কত 5 হয়ে যাবে, 2 চলে আসলো, 2 বাদ হয়ে যাবে, তো এখানে 2 1, আবার কত এটা 33 আর এটা 35। এবার সবটাকে যোগ করো, সবটাকে যোগ করলে কত 8, 8 5 কত 13, 13 কত 3, 3 আর 3 6, 6 আর 2 কত 8, ঠিক আছে, 8 একে 9 হয়ে যাবে, আর এখানে 1, তো কত হয়ে গেল 193। এখানে এ নম্বর রাইট। তো এইভাবে বদমাস নিয়ম অনুসারে করতে হয় ওগুলোকে। চলো 2 নম্বরটা দেখো। 2 নম্বর দেখো, আমি প্রত্যেকটা টাইপকে যে বদমাস নিয়ম অনুসারে এখানে যতগুলো জিজ্ঞেস করা হয়েছে, এখানে শিফটের নামগুলো এখানে দেখতে পাবা, এগুলো দেখতে থাকবা, প্রত্যেকটা শিফট মেনশন করা রয়েছে, তোমরা যে সার্চ করে দেখতে পারো। আর প্রতিটা টাইপ নেওয়া হয়েছে সিম্পলিফিকেশন, যতটা টাইপ জিজ্ঞেস, ঠিক আছে। তো দেখো এখানে দেখে না, এখানে প্রথমে আমাদের কার কাজ করতে হবে, এর কাজ, এর রয়েছে, ভাগ রয়েছে, তো এখানে বন্ধনী কিন্তু একটাতেই ঘিরে রয়েছে, তো একটাতে ঘিরে থাকলে কোনো রকম প্রবলেম নেই, বন্ধনী বসালেও কোনো প্রবলেম নেই, না বসালেও কোনো প্রবলেম নেই। এখানে এর কাজ প্রথম করতে পারো, এর মানে কি হয়, গুণ হয়, তো গুণ এখানে কি করে দেবো, আমরা গুণ করে দেবো। ভাগের আগে আমরা গুণ কেন করতে পারছি, বদমাস, দেখো বদমাসে বি আমি জানলাম কি ব্রেকেট থাকে, কটা থাকে, 4টা থাকে। আর দেখো এই যে ইংলিশে যদি অফ বলা হয় আর বাংলার এর বলা হয়, এদের দুটোর মান কি হচ্ছে গুণ, আর এটা আসে ডি এর আগে আসে, ডি মানে ভাগ, ডিভিজিবল, তো ভাগের আগে আসে, সেহেতু আমরা এর কাজটা প্রথমে করতে পারি, এটা গুণ করব, তো 16, 6 আর 4 কে 5, এটা হয়ে যাবে এখানে, ক্লিয়ার। এবার তারপরে এখানে ভাগ করতে পারবো, বসিয়ে করতে পারো, এরকম করে কি এক স্টেপ স্টেপ, আমি জাস্ট দেখাচ্ছি, এগুলো দ্রুত করবা, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য এগুলো এই করছি। এখানে দেখো ভাগ করে দাও ডাইরেক্ট, বা এক স্টেপ করে করবা, কোনো রকমের প্রবলেম নেই। তো এখানে কত 12 হয়ে যাবে, এখানে 12 বসিয়ে দাও, তারপরে এটাকে বসিয়ে দাও 22, এখানে ডাইরেক্ট করা যেত। ডাইরেক্ট কিভাবে, এখানে আমি মাইন্ডলি করতাম কি, এটা এটা হয়ে গেছে, যেগুলো মাইনাস থাকলো প্রথমে বাদ দিয়ে দিতাম, এবার দ্বিতীয় স্টেপে এসে আমি বাদ দিব, তো প্রথম বাদ দিতে পারতাম, আর দ্বিতীয় বাদ দিতে পারতাম, কোনো রকমের প্রবলেম নেই, এখানে বাদ দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে। তারপরে এটা বেঁচে গেছে, তারপরে আমাদের 12 রয়েছে, 22টাকে বাদ দিয়ে দাও, 22 কে যদি বাদ দাও তো তবুও দেখো, এখান থেকে যদি বাদ দিতাম কত 3 পড়ে থাকবে, এখান থেকে 3 আরো বাদ দিতে হবে 12 থেকে, এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে, ঠিক না, -3 পড়েছিল সেই জন্য এখান থেকে বাদ। তো 9 6 15, 15 আর 3 কত হয়ে যায় 18, 18 কত 8, দেখো 5 আর 4 9, 9 আর 1 108, মানে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো জিনিসগুলো আমি ক্লিয়ার করতে থাকবো এক এক করে। এবার দেখো সিম্পলিফিকেশনে এটা দিয়েছে, প্রথমে কি করতে বলছে, গুণ করতে বলছে, আর এটা দশমিকে রয়েছে, তো প্রথমে আমি যদি গুণ করি, তো দেখো আমি এখানে দেখাচ্ছি, তো 3 5 কত হয়ে যাবে 15 হয়ে যাবে, তো এখানে এক ঘর দশমিক, এখানে এক ঘর, মানে 2 ঘর পর দশমিক বসে যাবে, ঠিক আছে। এবার দেখো প্লাস রয়েছে এখানে, তো আমি দেখো একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, আশা করি এটা জানো, যেহেতু এটা রয়েছে, দেখো দশমিকের এদিকের 0 যদি বসো তো কোনো রকমের প্রবলেম নেই, কেন আমি বসালাম, এটা মাইনাস বিয়োগ করতে হবে এখান থেকে, যদি বিয়োগ করি আমি, তো দেখো এখানে দেওয়াই রয়েছে 5 5, আর যখন আমি শুধু 9 বসাতাম আর এখানে কিছু থাকতো না, তো অনেক কনফিউজ ক্রিয়েট হতো। দেখো 10 থেকে 5 বাদ ধরলে কত 5 হয়ে যাবে, 1 চলে আসলো, এখানে 6, তো এটা এটা কত হয়ে যাবে 6 হয়ে গেল, তো তোমার এটা 3 হয়ে যাবে, সরি 3 হয়ে যাবে, ঠিক না, সেটা 35, ঠিক আছে। এদিকে দেখো দশমিকের এদিকে 35 কখনো বলতে নেই, 0.35 বলতে হয়, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে পেলাম, আর এদিক থেকে আমরা এটা পেলাম, তো এটাকে কি করে দেবো আমরা, 8 করে দেবো, 8 যদি করি তো এখানে কত 0, এখানে কত 4, 4 একে 5 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে, এখানে 3 নম্বর। দেখো দশমিকের এদিকে 0-র কোনো দাম থাকে না, এইভাবে করে লিখতে পারো, এইভাবে করে উত্তরটাতে লেখা, ক্লিয়ার। চলো 4 নম্বর দেখো, এখানে দেখো দেওয়া রয়েছে, আবার এর রয়েছে, তো এর কাজ আমরা প্রথমে করতে পারবো, এর থেকে কি আগে আসে, বন্ধনী আসে, তো বন্ধনীর কাজ করতে পারবো, তো এটা বন্ধনী, সেটা দিয়ে যদি কাটি তো কতবার 8 বারে কেটে যাবে, তারপরে এর কাজ করতে পারবো, তো এর মানে কি গুণ হয়ে যাচ্ছে, তো গুণ যদি করি তো 9 কে 9 18, 4 4 একে 5, ঠিক আছে এটা। এবার দেখো এখানে যোগ করে বসাতে পারো, বা এক স্টেপ নিয়ে নিতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করে দিচ্ছি। এখানে কত 8 আমাদের কি রয়েছে, মাইনাস রয়েছে, চলো আমি লিখে দিচ্ছি, কোনো রকমের প্রবলেম নেই। তারপরে আমাদেরকে কত প্লাস এটা রয়েছে, তারপরে মাইনাস, ঠিক আছে। এবার দেখো বাদ করো এক একটা করে, যেখানে যেখানে মাইনাস আছে সেখান থেকে বাদ করো, এখান থেকে যদি 8 বাদ করি 30, 30 এখানে যদি যোগ করি তো কত 100,
2 হয়ে যাবে। ঠিক আছে? এইটুকু কাজটা আমাদের গেল। এবার দেখো এখান থেকে 14 বাদ হয়ে যাবে। 14 যদি বাদ হয়ে যাবে কত? 4, এদিকে থেকে 4। এটা কত হয়ে গেল আমাদের? 6, 4, 1। ঠিক আছে? কোথায় রয়েছে? ডি নম্বর। আশা করি ক্লিয়ার? যত ফাস্ট করতে পারো। দেখো 5 নম্বর। 5 নম্বরে কি বলছে? এখানে রয়েছে এরকম। এখানে আমরা কার কাজ প্রথমে বন্ধনীর কাজ করতে পারবো। তো এটা দেখো 36, তো গুণ করে দাও, তো এটা কত হয়ে যাবে? 72 হয়ে যাবে। 36 এর 2 এর সাথে গুণ হলে কত হয়ে যাবে? 72। তারপরে ভাগের কাজ, তো ভাগ করে দাও, এটা কত? 9। আমি একই স্টেপ, আচ্ছা এখানেও ভাগ রয়েছে, এখানেও কেটে দাও। ঠিক আছে? একই স্টেপ আমি বাড়িয়ে দিচ্ছি। একই স্টেপটা মাইনাস আমাদের কত? 9, প্লাস আমাদের কত? 72, এদিকে কত? মাইনাস 19, আর প্লাস আমাদের কত? 9। এবার যেগুলো মাইনাস রয়েছে সেগুলোকে বাদ করে দাও। দেখো 14 থেকে আমাদের এখান থেকে যদি বাদ করো তো কত? 5 আর 1 চলে আসলো, মানে 7, 75, এটা 9 বাদ হলে 84 থেকে। আর এখানে দেখো এখানে যদি 9 বাদ করো 10 হবে, 10 যদি বাদ করো তো 62 হবে। ঠিক আছে? চলো আমরা এই 3টা থেকে করে নিলাম। দেখো প্রথমে এখান থেকে 9 বাদ করলাম তো 10 বাঁচলো, মাইনাস 10 এখান থেকে বাদ করলাম তো 12। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার আছে। এদিকে কত? 7 আর 12, 13। ঠিক আছে? 100 কত হয়ে গেল? 37 হয়ে গেছে। এখানে বি নম্বর রাইট। কিভাবে করে করো? যোগ ভাগ, যোগ বিয়োগ দ্রুত করো। দেখো এটা একটা ধরনের টাইপ জিজ্ঞেস করেছিল, এটাও সিম্পলিফিকেশন। এখানে দেখো একটা ভালো করে জিনিসগুলো বুঝো, এখানে দশমিকের খেল রয়েছে। দেখো এই সংখ্যাটা দেওয়া রয়েছে, আর এখানে 0 আর 10, তারপরে ভাগের কথা বলছে। 0, 0, 0, দশমিকের পরে এগুলো এটা রয়েছে। আমরা দশমিক গুলো তুলে দেবো। আমি সিম্পলি ভাবে একদম ছোট বাচ্চা যেরকম করে আমি বোঝাই সেরকম করে আমি বলছি। এটা যদি দশমিক তুলি তো নিচে আমাদের কটা জিরো লাগবে? 3 ঘর পরে ছিল, তো 3টা জিরো লেগে গেল। ঠিক আছে? এই দশমিকটা যদি তুলি আমি, তো নিচে কটা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর ছিল। 5 ঘর, 5টা জিরো লেগে যাবে নিচে, সেটা উল্টে যেয়ে ওপরে বসে যাবে। আমি ডাইরেক্ট একেবারে ওপরে বসে দিয়েছি 5টা জিরো। মানে 3টা জিরো, তো 3টা জিরো বাদ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই সংখ্যাটা তো কাটা যাবে, কারণ দশমিক তো উঠে গেছে। আমাদের বাঁচলে কত? 1। ঠিক আছে? এখানে বি নম্বর। চলো আগে বাড়ি। এবার দেখো রুটের কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল সিম্পলিফিকেশনে। এই রুটটা যেটা দেওয়া রয়েছে এটা পুরোটা দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবার মাঝখানে গুণ রয়েছে। এবার সিম্পল ভাবে বুঝো। এখানে দেখো রুট। ঠিক আছে? তো এখানে যদি আমি বলি এটা রয়েছে, আর আমি দশমিক যদি তুলে নিই, তো কয় ঘর পর দেখেন? 2 ঘর, 100। ঠিক আছে? এবার দেখো এখানে দেখো কয় ঘর পর? 4 ঘর পর দশমিক রয়েছে। তো এখানে তো আমরা বসাচ্ছি এই সংখ্যাটাকে, আর এখানে নিচে 4টা জিরো করে দিচ্ছি। কটা জিরো? 4টা জিরো করে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখো এই রুট থেকে যদি বের করতে হয়, তো আমাদেরকে কি হয়? কি ডবল সংখ্যা থাকতে হবে। 2 ইনটু 2 থাকলে একটা 2 বের করতে পারে। যেরকম এখানে যদি আমি বলি দেখি, তো 144 রয়েছে, 12 ইনটু 12 রয়েছে। একটা 12 বেরিয়ে যাবে। এখানে কত রয়েছে? 15 ইনটু 15 রয়েছে। ঠিক? তো এখান থেকে আমাদের কত চলে আসবে? 12 চলে আসবে। আর এই যে 100 রয়েছে, 10 ইনটু 10 হবে, তো এখান থেকে 10 চলে আসবে। ঠিক আছে? উপরে দেখো 15 চলে আসছে এখান থেকে। আর এখান থেকে কটা জিরো? 4টা জিরো রয়েছে। তো 100 ইনটু 100 রয়েছে। ঠিক আছে? তো একটা 100 বেরিয়ে যাবে। এবার কাটতাম কোটাই খেলে নাও, তোমার উত্তর ফিনিশ। 5 দিয়ে কাটলে এটা কত? 3 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা কত? 2, কাটলে এটা কত? 6। 3, 6 কত হচ্ছে? এটা 18 হচ্ছে। আর এখানে 100 ছিল। তো 2 ঘর পর 10 বসে যাবে। ঠিক আছে? কোথায় রয়েছে? এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চলো নম্বর দেখো। এখানে দেখো 0.36 ভাগ সেম আগের মতো রয়েছে, বাট এটা তো রুট নেই। আমি বললাম না, সমস্তটা নিয়েছি, যত ভ্যারাইটিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল এ টু জেড নেওয়া হয়েছে এটা। এবার এই দশমিক যদি আমি তুলি, তো এখানে আমাদের কত লেগে যাবে? 100, কারণ 2 ঘর পর দশমিক। এখানে কত কয় ঘর পর দশমিক রয়েছে? 5 ঘর পর দশমিক রয়েছে। তো এটা নিচে বসবে, সেটাই উল্টে গিয়ে উপরে চলে যাবে। এটা 5 ঘর, 5টা জিরো হয়ে যাবে। দুটো জিরো তো গেল। আর এই দশমিক যেহেতু উঠে গেছে, তো এই 36 আর এই 36 কাটা গেল। মানে এখানে যেটা বাঁচছে 1000 বাঁচছে। ঠিক আছে? চলো আগে বাড়ি। 9 নম্বরটা দেখো। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করবো, কাজই করছে না। চলো দেখো এখানে কি রয়েছে? ঘন রয়েছে। তো আর স্কোয়ারও রয়েছে। কিভাবে করবা? এখানে 0.512 রয়েছে, তারপরে একটু দিয়ে বলছি এই জিনিসটা এইভাবে করে রয়েছে। এটা টাইপিং এর জন্য এইভাবে লাগছে ছোট। ঠিক আছে? ক্লিয়ার?
এবার দেখো এটা ঘন যেহেতু রয়েছে, তো এখানে আমি যদি প্রথম একটা জিনিস দেখাই, চলো আমি করে দিচ্ছি তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? ঘন রয়েছে, তো দেখো আমি দশমিক যদি তুলি, তো এখানে কত হয়ে যাবে, 3 ঘর পর দশমিক মানে হাজার এখানে বসবে। হাজারকে আমি এভাবে করে 10 লিখতে পারি, যদি গুণ করি তো হাজার হয়ে যাবে। 500 যে 12টা রয়েছে কার ঘন রয়েছে, 8-এর রয়েছে, মানে 8 × 8 × 8। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। তারপরে দেখো এটা, এখানে যদি আমি, যেহেতু এটা স্কোয়ারে রয়েছে, স্কোয়ারে রয়েছে, ঘনতে নেই, ওপরে যদি আমি দেখি তো কত, 225, মানে দশমিক তোলার কথা বলছি, দশমিক তুলে নিলে 2 ঘর পর দশমিক মানে 100, আর ওপরে 225। এটা কার ইন্টু রয়েছে, 15 × 15 রয়েছে, আর নিচে 100 তো জানোই আশা করি, 10 × 10 রয়েছে, আর রুটের ভিতর রয়েছে, তো কতটা বেরোবে। এখান থেকে দেখো ঘন রয়েছে, এখান থেকে 8 বেরোবে, আর একটা 10 বেরোবে, আর এখান থেকে দেখো, এখান থেকে 15 বেরিয়ে যাবে, আর নিচে থেকে দেখো একটা 10। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এবার কাট্টাম কুটাই খেলে নাও, কাট্টাম কুটাই খেলে এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা 5 দিয়ে কাটলে এটা কত, 2 দিয়ে কাটলে এটা কত, 4, তো কত, 3 4 কত, 12, আর নিচে 10 রয়েছে, তো 1 ঘর পর 10 হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লিয়ারিটির জন্য এত কিছুতে নিয়ে আসলাম, তাড়াতাড়ি করবা। দেখো এখানে বাটনটা কাজই করে না, সাদা, এটা নামাই গেল না কেন। চলো আগে বাড়ো, লালটাই আছে। দেখো এটা দেওয়া রয়েছে, এটাও সিম্পলিফিকেশন, এটা কিছু না, জাস্ট তোমাকে যোগ করতে হবে স্মার্টলি। স্মার্টলি কিভাবে, ডাইরেক্টলি করতে পারবা, বা তোমরা যদি না জানো তো বসে বসে করতে পারবা। কিরকম, প্রথমে দেখো এই সংখ্যাটা রয়েছে, তো আমি এই সংখ্যাটা বসিয়ে দিচ্ছি এটা, তো দশমিকের পরে যতগুলো জিরো নাও কোনো রকমের প্রবলেম নেই, যতগুলো জিরো নাও। এখানে দেখবা সবচেয়ে বড় সংখ্যা কোনটা রয়েছে, এটা তো 5টা জিরো, 5টা সংখ্যা রয়েছে, তো 5টা জিরো পর্যন্ত তাতে হয়ে যাবে। তারপরে দেখো এটা রয়েছে, তো এটা বসা সুন্দর করে, ঠিক আছে, এরকম করে দেখো, যদি এটা হয়ে যাবে। তারপরে দেখো আমি কোনটা বসিয়ে দিলাম, এটা বসলাম না কোনটা, আচ্ছা তাহলে এটাই বসিয়েছি, এটা বসে, ঠিক আছে। তারপর দেখো এটা বসিয়ে নাও, ক্লিয়ার। জাস্ট তোমার এখানে কোয়ালিটিটা চেক হবে কি, বসিয়ে দিলেই কিন্তু এখানে কাজ কমপ্লিট। দশমিকের দিকে জিরোর কোনো দাম নেই, তো যতগুলো জিরো নিতে পারো, দশমিকের মানে যত জিরো নিতে পারো, আমি এটা একটা মেনটেন করে চলছি যাতে তোমরা কনফিউজ না হয়ে যায়। তারপরে দেখো এটা জিরো ধরে নাও, কিছু নাই তো, এটা কত ভিউলিস, তো এই ঘরগুলোতে বসেছিল না, ঠিক আছে। এখানে এই বটমটা কাজও করছে না, দেখো যোগ করে নাও, 5 5, এটাও 5, এটা কত 2, ঠিক আছে, এটা কত 6, জাস্ট বসালে ঠিকঠাক ভাবে বসিয়ে দিলে কিনা এগুলো হয়ে যায়। দেখো দশমিকের জায়গায় দশমিক বসতাম, এটা 6, এটা 4, এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে, এটা এ নম্বর। চলো আজকে 10টায় আমি নিয়েছিলাম, তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছে, তোমরা কিভাবে চাইছো। টপ গুলো নিচ্ছি, যেগুলো দেখো প্রত্যেকটা যদি করাতে যায় বহু সময় চলে যাবে, আর তোমাদের রিসেন্ট যে একটা নতুন বই আসছে সেটারও সলিউশন করাতে হবে, রিজনিং আর তোমার রিজনিং এর বই, আর সেটা ম্যাথের বই যেটা আসছে সেটাও সলিউশন করাতে হবে। সেই দিকে ধ্যান রেখে আমি এখানে যে টাইপ গুলোকে জিজ্ঞেস করা হয়েছে, যতটা টাইপ জিজ্ঞেস করা হয়েছে সিম্পলিফিকেশন থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সেগুলো করিয়ে দিচ্ছি, যাতে তোমরা ওভারঅল জানতে পারো কি না এই টাইপ গুলো জিজ্ঞেস করছিল, এরকম জিজ্ঞেস করেছিল। ক্লিয়ার, আজকে এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।